সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল এইটা দিয়ে আমরা কাজ করব। তো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল আসলে কি, এটা নিয়ে আমরা একটু সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল, ওকে, দেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার জন্য যে টুলগুলো, যে সফটওয়্যারগুলো ইউজ করা হয় সহজ বাংলা ভাষা। যেমন হচ্ছে আমরা যখন ইনস্টাগ্রামের কাজ শিখছি না, ইনস্টাগ্রামের জন্য শিডিউল ইসে করার জন্য, যে ইনস্টাগ্রামের আপনার পোস্ট করার জন্য একটা টুল ইউজ করছিলাম না, ওটা কিন্তু ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট একটা টুল, যেটা টুলগুলো যেটা করে আপনার একটা কাজকে হেল্প করে। ওকে, যেমন আমরা শিডিউল করার জন্য ইউজ করছিলাম মেটা টুল, ওই যে ইনস্টাগ্রামে শিডিউল করার জন্য। ওকে, সো ম্যানেজমেন্ট টুলের কাজ হচ্ছে যে আপনার এই সোশ্যাল মিডিয়াগুলো আপনাকে ম্যানেজ করতে, ম্যানেজ উইথাউট লগ ইন অ্যাক্সেস, লগ ইন অ্যাক্সেস, যে আপনি সোশ্যাল মিডিয়ার লগ ইন অ্যাক্সেস লাগবে। যেমন আমি আমার সোশ্যাল মিডিয়াগুলো আপনাকে আমি অ্যাক্সেস দিব, বাট আমার সোশ্যাল মিডিয়ার লগ ইন অ্যাক্সেস দিব না, জাস্ট ম্যানেজমেন্ট টুলের মাধ্যমে দিয়ে দেবো। অর্থাৎ ম্যানেজমেন্ট টুলের আপনাকে আমি লগ ইন অ্যাক্সেস দিয়ে দেবো, ওখান থেকে আপনি ম্যানেজ করবেন। তাই লগ ইন অ্যাক্সেস ছাড়া কোনো ক্লায়েন্ট যদি বলে কখনো যে আমার লগ ইন অ্যাক্সেস আমি আপনার দিব না, আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতে হবে, তখন বলতে হবে তাহলে আমার ম্যানেজমেন্ট টুলে অ্যাড করে দিন সোশ্যাল মিডিয়াগুলো, দেন ম্যানেজমেন্ট টুলের অ্যাক্সেসটা আমাকে দিয়ে দিন, তখন হচ্ছে আমি এটা দিয়ে আমরা ম্যানেজ করে ফেলতে পারবো। এরপরে সুবিধা হচ্ছে ম্যানেজমেন্ট টুলে আপনার শিডিউল করতে হয় না, আমাদের পোস্ট শিডিউল করার জন্য নর্মালি ম্যানেজমেন্ট টুল দরকার হয়। কারণ নর্মালি কিন্তু সব সোশ্যাল মিডিয়া দেখা যায় ইনস্টাগ্রামে শিডিউল করা যায়, টুইটারে যায়, পিন্টারেস্টে যায়, এগুলোতে যায়, বাট এখান থেকে হ্যাশট্যাগ রিসার্চ করা যায়। এরপর হচ্ছে আপনার ডিজাইন করা যায়, যেমন ক্যানভাও কিন্তু একটা ম্যানেজমেন্ট টুলের ভিতরে পড়ে। ক্যানভাতে ডিজাইন করে শিডিউল করা যায় না ওই সোশ্যাল মিডিয়ায়। সো এইগুলো ম্যানেজমেন্ট টুল। ওকে, সো র্যান্ডামলি আপনার বড় বড় প্রজেক্ট কাজ করতে হলে ম্যানেজমেন্ট টুলের টুকটাক আপনাদের আইডিয়া থাকা জরুরি এবং প্রয়োজন হয়। সো আমরা একটু চলে আসি কোন কোনগুলো ম্যানেজমেন্ট টুল কী কী আছে, আমরা একটু জাস্ট দেখে আসি। সো এটা নিচে বাফার আছে মোস্ট পপুলার একটা ম্যানেজমেন্ট টুল সোশ্যাল মিডিয়া, এটা ইউজ হয়, বাট এটা পেইডও আছে, ফ্রিও আছে। একটা আছে হট সুইচ। ওকে, এইগুলো আছে পপুলার, বাফার, হট সুইচ, এইগুলো আছে মোস্ট পপুলার। এরপর আরও অনেক এইভাবে আছে, এই যে একটা আছে এরকম অভাব নেই। ওকে, একটা আছে, এগুলো সব কি ম্যানেজমেন্ট টুল, বা সবগুলোর কাজ প্রায় সেম। আপনি যদি একটার কাজ পারেন আপনি বাকিগুলোর কাজই পারবেন, প্রায় সব ইন্টারফেসই সেম। ক্লাউডফ্লায়ার, সোশ্যাল বি, ইন্টারফেস এরা দেয় যে ফ্রিতে আপনি কিছুদিন ইউজ করতে পারবেন, অথবা ফ্রিতে হচ্ছে আপনার প্রতিদিন একটা করে পোস্ট করতে হবে, এই ধরনের ইন্টারফেস। কিছু ফ্রি সার্ভিস আছে ক্যানভার মতো, যেমন ক্যানভাটা পেই, বাট ফ্রিতে আপনি কি ওই যে ইউজ তো করতে পারবেন, বাট ফিচারগুলো কম পাবেন। সো এইগুলা পেইড টুল, বাট ফ্রিতে আপনি কিছু ইউজ করতে পারবেন। এই টেইলউইন দেখেন, এটা হলো টেইলউইন, ওই যেটা আমরা বলছিলাম। সো এই টেইলউইন টুলটা হচ্ছে নর্মাল, আমরা প্রথমে টেইলউইনের কাজটা শিখবো। সো এই টেইলউইনটা মূলত হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল, বাট পিন্টারেস্টের জন্য বেসিক্যালি এটা বেশি ইউজ হয় টেইলউইনটা। ওকে, পিন্টারেস্টে অধিকাংশ ক্লায়েন্ট এটাকে রিফার করে যে আমি টেইলউইনের মাধ্যমে ম্যানেজমেন্ট করেন আপনি। ওকে, ম্যাক্সিমাম ক্লায়েন্ট পিন্টারেস্টে বিশেষ করে। সো চলেন আমরা অ্যাকচুয়ালি ম্যানেজমেন্ট টুল নিয়ে কোনটা কি দেখাবো, এখান থেকে যাই ম্যানেজমেন্ট টুল। ওকে, সো আমরা প্রথমে টেইলউইনে চলে যাই। ওকে, টেইলউইন সো টেইলউইন এখানে দেখেন, টেইলউইন ফর ইনস্টাগ্রাম, টেইলউইন ফর স্মল বিজনেস। টেইলউইন মূলত ফেসবুক, ইনস্টাগ্রাম আর পিন্টারেস্ট, তিনটা সোশ্যাল মিডিয়া এখান থেকে ম্যানেজ করা যায়। আর বাকি যেগুলো আছে যেমন টেইলউইন আছে, এরপরে আপনার লেটার আছে, বাফার আছে, পাবলার আছে। ওকে, এরপরে আছে সোশ্যাল স্পট আউট আছে, এইগুলো সব হচ্ছে ম্যানেজমেন্ট টুল। যেমন বাফার আছে। সো আমরা যদি বাফারে যাই, এটাতে চলে যাই, এটা অনেক পপুলার টুল। ওকে, সো আমরা এটা দিয়ে একটু ইউজ করার ট্রাই করি। বাফার, সো বাফারে এসে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব।
এটা কিন্তু অনেক জনপ্রিয় টুল। ওকে, ম্যাক্সিমাম ক্লায়েন্টরা কিন্তু এটা ইউজ করে, বাফার, হটসুইট, সোশ্যাল পাইলট, সোশ্যাল পাইলট, সোশ্যাল ভি, এই টাইপেরগুলো, লেটার, এইগুলো বেশি ইউজ করে। ওকে, সো এইটা হচ্ছে কেমন আমরা একটু দেখার ট্রাই করি। এখান থেকে আমরা কী করতে হবে, গেট স্টার্ট নাও অথবা লগ ইন, যে কোনো জায়গায় ক্লিক করলে হবে। গেট স্টার্টে ক্লিক করি। এখান থেকে আপনার করতে গেলে আমাদের বাংলাদেশ থেকে ঝামেলা তো হয়, শান্তি নেই কোনো কাজে। এই 3-4বার ট্রাই করা লাগবে, তারপর হবে। ওকে, সাইন আপ এখন হয়েছে। ওকে, বাট ওইটাতে কিন্তু ঝামেলা আসছে। ওকে, সে এখন আমাদের ঠিক হয়েছে। এখন কী করতে হবে আমাদের, কী হচ্ছে বিষয়টা, চেকিং দ্য প্রসেস। এখন ঠিক আছে, ঝামেলা হয় মাঝে মাঝে, মানে শান্তি নেই বাংলাদেশ থেকে কোথাও ঠিকঠাক মতন একটু। এখন ঠিক আছে, এখন কি বলছে যে আপনার এখানে স্কিপ করতে পারেন এই সেকশনটা, বা অথবা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, ডাজেন্ট ম্যাটার, যে কোনো একটা ক্লিকও করতে পারেন, চাইলে আপনি স্কিপও করতে পারেন। আমি যে কোনো একটা সিলেক্ট করি, অথবা যে কোনো যে কানেক্ট লেটার, এটাতে ক্লিক করি। এটা হলো মোটামুটি আমাদের বাফারের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ, যেটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের সব থেকে জনপ্রিয় টুল। বাফার, হোয়াটসঅ্যাপ, এই দুইটা সব থেকে জনপ্রিয়। সো এখানে আমাদের বলছে মেইলে একটা কনফার্মেশন মেইল গেছে, মেইলটা ভেরিফাই করতে হবে। তো আমরা একটা মেইলটা চেক করে ফেলি যে মেইলে কোনো কোড আসছে কিনা। সেই যে কোড চলে আসছে, জাস্ট কনফার্মে, যে কনফার্মে মেইলে ক্লিক করলে অটোমেটিক হয়ে যাবে। সো আমি মেইল যেহেতু আমাদের লগ ইন করা অন্য ব্রাউজারে, আমি জাস্ট কি করছি, এখানে ক্লিক করলে তো কনফার্ম হবে, বাট আমাদের তো ব্রাউজার অন্য ব্রাউজার আর মেইলটা অন্য ব্রাউজার। আমি এখান থেকে ক্লিক না করে রাইট বাটন প্রেস করে কপি দিয়ে লিঙ্ক করে এই ব্রাউজারে পেস্ট করে, তাহলে ওই লিঙ্ক এখানে কাজ হবে। ওকে, কনফার্ম হবে, সহজ টেকনিক। ওকে, সো মোটামুটি আমাদের ভেরিফিকেশান কমপ্লিট। ওকে, সো এলো ভেরিফিকেশান কমপ্লিট। এখন আমরা যেটা করবো, এই পাবলিশিং এখানে ক্লিক করবো। এখন এই বাফারে আপনার যেটা করতে হবে, সব সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করে নিতে হবে। দেন আপনি এখান থেকে শিডিউল করতে পারেন। কোনো ক্লায়েন্ট আপনার কী করবে, তার সোশ্যাল মিডিয়াগুলো এখানে অ্যাড করে দিবে। অ্যাড করে দেওয়ার পরে তো লগ ইন অ্যাক্সেস দিবে না কোনোটার, আপনার এই বাফারের লগ ইন অ্যাক্সেসটা দিয়ে দেবে। দেওয়ার পরে আপনি এখান থেকে শিডিউল করবেন। বাট এখানে কিন্তু আনফলো করা যাবে না, শেয়ার ইনবক্স চেক করা যাবে না, জাস্ট কিছু কিছু টুলে যায় ইনবক্স চেক করা। বাট এখানে শুধু শিডিউলটা করতে পারবে, শিডিউল করা, পোস্ট করা। এই হলো মোটামুটি এখানকার সেকশনকে। চলেন আমরা প্রথমে এখান থেকে কানেক্ট ইওর ফার্স্ট চ্যানেল, মানে সোশ্যাল মিডিয়া চ্যানেল অ্যাড করতে হবে। ক্লিক করি। ক্লিক করার পর দেখেন ইউটিউব আছে, ইউটিউব অ্যাড করা যাবে, টিকটক, গুগল মাই বিজনেস, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, সবগুলো অ্যাড করা যায়। সো আমরা এখান থেকে প্রথম ফেসবুক অ্যাড করে ফেলি, যে ফেসবুক অ্যাড, পেজ আর গ্রুপ ম্যানেজ করার জন্য টুইটার, সবগুলো অ্যাড করা যাবে। সেখান থেকে আমরা কানেক্টে ক্লিক করে ফেলি। ফেসবুক করার পরে ফেসবুক পেজ অ্যাড করবেন নাকি ফেসবুক গ্রুপ অ্যাড করবেন, সো ফেসবুক পেজ অ্যাড করে দিচ্ছি। স্টেট কানেক্টে ক্লিক করে এখানে আপনাকে ফেসবুক অ্যাকাউন্টটাকে কন্টিনিউ করতে হবে। এরপরে কন্টিনিউ, ওকে, এরপর আবার কন্টিনিউ করবেন। এটা ফেসবুকের সময় আসবে এরকম অপশানগুলো। ওকে, আসার পরে দেখেন আপনার ফেসবুকে যতগুলো পেজের অ্যাক্সেস আপনার আছে, মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যেগুলো অ্যাডমিন, পেজের অ্যাডমিন, সব পেজের অ্যাডমিনগুলো চলে আসবে। কোনটা আপনি অ্যাড করতে চান, সো আমি এখান থেকে আমার এই পেজটা সিলেক্ট করে দিচ্ছি, এই পেজটা সিলেক্ট করেছি। দুইটা পেজ আমার থাকলে দুইটা পেজ থাকবে ক্লায়েন্টের, একটা থাকলে একটা, যে কোনো একটা থাকলে একটা ক্লিক করবেন। যেমন সাপোজ আমি দিচ্ছি এটা ক্লিক করবো, এটা দেওয়ার পরে আমি এখান থেকে অ্যাড বাফারে ক্লিক করবো। তো আমার একটা সোশ্যাল মিডিয়া অ্যাড হয়ে গেলো, ফেসবুক পেজে একটা অ্যাড হয়ে গেলো। এরপরে আমরা এখান থেকে ক্রিয়েট অ্যানাদার চ্যানেল, অথবা এটা যদি ক্লিক করে ফেলে আর একটা যদি অ্যাড করতে চাই, ফেসবুকে অ্যাড করে ফেললাম, যদি পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম অ্যাড করতে চাই, তো আমাকে কী করতে, আবার এই চ্যানেলে ক্লিক করতে হবে। করার পরে দেখেন কানেক্ট চ্যানেল, চ্যানেল ক্লিক করবো। এখন ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট অ্যাড করবো, পিন্টারেস্টে ক্লিক করেন, কন্টিনিউ। ক্লিক করার পরে একটু লেট হবে, আসবে, সবগুলো অ্যাড করে ফেলা যাবে। ওকে, যতগুলো সোশ্যাল মিডিয়া সব, এটা কিন্তু ক্লায়েন্ট অ্যাড করে দিবে। এটা হ্যাঁ, সে অ্যাড করে আপনাকে শুধু লগ ইন অ্যাক্সেস দিবে। সেখানে হ্যাঁ, বাফার অ্যাকাউন্টে শুধু দিবে, আর কোনো কিছু দিবে না। এখন অ্যাড করে তার থাকবে অটোমেটিক। সো এরকম সবগুলো অ্যাডকে, এটা ম্যানেজমেন্ট, শিডিউল করার জন্য, পোস্ট করার জন্য। বাট আপনি কিন্তু ওই কেউ যদি ইনবক্সে আসলো, ইনবক্সে রিপ্লাই দিতে পারবেন না, কেউ কমেন্ট করলো, কমেন্টে রিপ্লাই দিতে পারবেন না, আবার আনফলো করতে পারবেন না। হ্যাঁ, যাবে ওই যে করে, ওই যে আপনার পোস্টও করা যাবে, এটাতে পোস্ট করা যাবে। এখন আমরা এইভাবে সবগুলো অ্যাড করে ফেলবেন। এখন চলো আমরা পোস্ট সবগুলো অ্যাড করার পরে ক্লায়েন্ট যখন আপনাকে দিবে, আমরা যখন পোস্ট করার জন্য কী করবো, এই যে সেকশন দেখেন, আমরা এখানে ফেসবুক অ্যাড
ইউর ফার্স্ট আইডিয়া পাবলিশ টু ইউর ফার্স্ট পোস্ট। সো আমরা পাবলিশ দিয়ে পোস্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বলছে কোন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন। আপনি যদি 5টা অ্যাড করে থাকে, 10টা যদি অ্যাড করে থাকে, সাপোজ পিন্টারেস্ট 2টা, টিকটক 2টা, ফেসবুক পেজ 3টা, সবগুলো শো করবে। কোনটাতে আপনি পোস্ট করবেন? ফেসবুকে পোস্ট করবো সাপোজ, ফেসবুক সিলেক্ট করেন, আসছে। পিন্টারেস্টে করলে পিন্টারেস্ট আসবে। এই যে পিন্টারেস্টে সিলেক্ট করে পিন্টারেস্ট বোর্ড কোন পাশ, পিন্টারেস্টটা পরে দেখি, আগে ফেসবুকটা সিলেক্ট করলাম, ফেসবুক। এখন এখানে আপনার কন্টেন্ট লিখতে হবে, ইমেজ অ্যাড করতে হবে, ওই যে কন্টেন্ট মানে ক্যাপশন যেটা আপনি লিখে ফেলবেন। ওকে, ক্যাপশনটা অ্যাড করে ফেলে ডাউনলোড, সাপোজ আমরা এখান থেকে এটা অ্যাড করে ফেললাম। অ্যাড করার পরে দেখেন এখান থেকে আপনার এই যে হ্যাশট্যাগ ম্যানেজার, এখানে হ্যাশট্যাগ আবার ম্যানেজমেন্ট আছে, হ্যাশট্যাগ আবার এখান থেকে ক্রিয়েট করা যাবে, যে হ্যাশট্যাগ রিসার্চ করা যাবে। এখান থেকে যদি চান আপনি হ্যাশট্যাগ রিসার্চ করবেন, ইউর হ্যাশট্যাগ নেম, সাপোজ আমি দিলাম হচ্ছে ওয়াস। ওয়াস দেওয়ার পরে যদি আপনার একটু লেট রিলোড দিয়ে ফেলছি তো, আচ্ছা ক্রিয়েট পোস্টে যাই আমরা। ফেসবুক সিলেক্ট করছিলাম, ফেসবুক ওয়াস লিখলাম, বাই ওয়াস সিলেক্ট ইমেজ, ওকে। এখান থেকে হ্যাশট্যাগও রিসার্চ করে নেওয়া যাবে। ওকে, আমরা রিসার্চ করছি না, এখানে কী কী আছে, ইমোজি অ্যাড করা যাবে। ওকে, এখান থেকে আপনার সিলেক্ট, এটা প্রয়োজন যে বিভিন্ন ধরনের গিফট ইমেজ যেগুলো। সে এখন দেখেন কি আছে, অ্যারো বাটনে ক্লিক করলে, শেয়ার নাওতে ক্লিক করলে ওই ফেসবুকে এখন শেয়ার হয়ে যাবে, এখন পোস্ট হয়ে যাবে। চান শেয়ার শিডিউল, নেক্সট মানে পরবর্তীতে করে, তো এখানে ড্রাফটে অ্যাড হয়ে যাবে। সো শিডিউল করলে, শিডিউলে ক্লিক করলে অটোমেটিক এই টাইমটা দিয়ে আপনি শিডিউল করে ফেলতে পারবেন। শিডিউলে ক্লিক করলে এটা অটোমেটিক শিডিউল ওই টাইমে পোস্ট হয়ে যাবে, ওই ফেসবুকে এই টাইমে পোস্ট হবে। এলো মোটামুটি শিডিউল করার সেকশন। এখন দেখেন আপনি শিডিউল করছেন, এই যে উপরে আসলে ক্যালেন্ডারে সব পাওয়া যায়, এটা আমার শিডিউল করা এই সময়। আবার এখান থেকে যদি চান আমি এডিট করবো, ডিলিট করবো, আবার এখানে অ্যারো বাটনে ক্লিক করে অ্যারো বাটনে ক্লিক করে শেয়ার নাও এখানে ক্লিক, এখন পোস্ট হয়ে যাবে। সে হলো ম্যানেজমেন্ট টুলের কাজ। ওকে, এরপরে চলেন আমরা যদি পিন্টারেস্টের জন্য পোস্ট করতে চাই, তাহলে সেম পর আবার যেতে হবে কোথায়, এই যে ক্রিয়েটে পোস্টে ক্লিক করার পরে দেখেন এখানে চলে আসবে ক্রিয়েট পোস্ট। এই ক্রিয়েট পোস্টে ক্লিক করতে পারেন, অথবা এই ক্রিয়েটে ক্লিক করতে পারেন। এখানে ক্রিয়েট পোস্টে ক্লিক করেন, এখানে বলছে পিন্টারেস্টে সিলেক্ট করি, পিন্টারেস্টে আমরা পোস্ট করি। পিন্টারেস্ট সিলেক্ট করার পর দেখেন পিন্টারেস্টে বোর্ড সিলেক্ট করতে বলছে, কারণ পিন্টারেস্টে পোস্ট করলে একটা বোর্ড সিলেক্ট করতে হয় না। তো সেই বোর্ডটা সিলেক্ট করে ফেলার পর এখানে আপনি কি লিখেন, এই যে টাইটেলটা অপশন আসতেছে না, এটা তো একটু বিষয়। টাইটেল, সরি, অ্যাড ইমেজ। এখানে তো একটা সমস্যা আছে, সেটা কি বলেন তো, এদের মধ্যে ইন্টারফেসটা একটু ঝামেলা আছে। সেটা হচ্ছে পিন্টারেস্টে পোস্ট করলে টাইটেল আলাদা থাকে না, বাট এখানে কিন্তু টাইটেল দেওয়ার অপশন নাই আছে। যেমন ছিল টেইল উইনে ছিল আলাদা টাইটেল দেওয়ার, বাট এখানে কিন্তু সেই টাইটেল দেওয়ার অপশান আলাদা নাই। বাট এটা হতে পারে যেটা আমরা টাইটেলটা আলাদা দিয়ে যদি ডিসক্রিপশান লিখি তখন অ্যাড হয় কিনা, আমি একটু হাবিজাবি টাইপের লিখি। দেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে এখনই পিন করে দেব। সিলেক্ট তো আছে না, সিলেক্ট তো আছে। ওকে, এটা নিচে চলে আসবো, টাইটেল, সেখান থেকে আমরা শেয়ার নাওতে ক্লিক করি। শেয়ার নাও, সরি শেয়ার নেক্সট হয়ে গেছে। ওকে, আমরা এখান থেকে এসে এটাকে আমরা এডিট করে ফেলি। এডিট করে এটা আপনার পোস্ট করে দিবে। এখন দেখি সেভ। ও আচ্ছা, টাইটেল তো এখন আসছে। ওকে, নিচে আসছে, আগে আমরা দেখতে পারি নিচে আসছে। ওকে, নিচে আগে নেটওয়ার্ক ইস্যুর কারণে হয়তো আসে না, এটা ডিলিট করে ফেলি, কারণ টাইটেল ছাড়া তো আর পোস্ট হবে না। প্রিন্টার সিলেক্ট করলাম, অ্যাড ইমেজ, এটা সিলেক্ট করলাম, পিন্টারেস্টের পিন সিলেক্ট করে বোর্ড সিলেক্ট করে ফেললাম।
বাট আমাদের টাইটেলটা গেল, এখানে টাইটেল শো করছে না, কারণ কি না এরপর এডিট করার সময় তো পাওয়া যাচ্ছে, বাট এখানে কিন্তু পাওয়া যাচ্ছে না। আছে অ্যান্ড প্লাস কাস্টমাইজ দ্য নিউ নেটওয়ার্ক, এখানে কিন্তু আপনার টাইটেল, আচ্ছা এটা না আসার কারণ কি? এখানে এটা এদের একটা দুষ্টুমি বলতে পারেন, কি বলে ঠিক না? না এখানে কিন্তু আসছে না। দেখেন আপনি যে শিডিউল করবেন, বা এখানে কাস্টমাইজ ইস নেটওয়ার্কে যদি ক্লিক করি, বাট এখানে এখন আসছে এটা কি, এখন মেবি আসছে, একটু নিচে আসেন, নিচে তো আসে না, এখন আসছে। ওকে কাস্টমাইজ ক্লিক করলে আসে, বাট এখানে নর্মালি আসার কথা কিন্তু ওখানে ক্লিক করলে, বাট কাস্টমাইজ যে ক্লিক সে টাইটেল অপশন আসছে, আবার এই লিঙ্ক অপশন আছে, যে কোথায় যাবে মূলত ওই ক্লিক করলে কোন লিঙ্কে আপনার প্রিন্ট হবে। দেওয়ার পর এখানে এটা হচ্ছে বোর্ড আছে, এখান থেকে আপনার লিঙ্কটা আমরা দিয়ে দিই, সাপোজ এটা লিঙ্ক দিয়ে দিই, সাপোজ কপি করলাম, এই লিঙ্কে দিয়ে যে কোনো একটা লিঙ্ক দিলে হচ্ছে প্র্যাকটিসের জন্য লিঙ্ক। ওকে প্লিজ ইনক্লুড দ্য ইমেজ দ্য ভিডিও অন পিডিএফ, ঠিক আছে ইমেজ সিলেক্ট করলাম। ওকে সিলেক্ট করবে, এখন এখান থেকে আমরা শেয়ার নাও শিডিউল দুইটা করা এলো, মোটামুটি গেল সেকশন। ওকে সো এটা হলো সব সোশ্যাল মিডিয়া যেগুলো অ্যাড করা থাকবে সবগুলো সেমভাবে সিলেক্ট করবেন, পোস্ট করবেন। ওকে এতটুকু বলতে পারছি। সো এলো মোটামুটি ম্যানেজমেন্ট টুলের কাজ। সো আমরা যদি আরেকটা ম্যানেজমেন্ট টুল দেখি, যাকে সবগুলো প্রায় সেম সিস্টেম, যেমন এখান থেকে আমরা আরেকটা দেখতে পারি, সে লেটার আছে, লেটারও প্রায় সেম সিস্টেম, একটা আছে আরেকটা, এই লেটারটা দেখে আমরা শেষ করে দিচ্ছি। ওকে লেটার, ওকে লেটারে আমি লগ ইন অলরেডি করা আছে, আমি আর করছি না, এখানে আমার লগ ইন অলরেডি করা আছে। ওকে letter.com, লেটার ইউএস এর মানুষ অনেক ইউজ করে না, এগুলো হয় কি সিকিউরিটি পারপাসে। সাপোজ আপনার কম্পিটিটর যদি আপনাকে চায় আপনার ওয়েবসাইটের প্রবলেম করতে, তাহলে কিন্তু রোবট দিয়ে অটোমেটিক কী করবে, ওয়েবসাইটের লগ ইন করবে, ওয়েবসাইটে যাবে, ভিজিট করবে। তো যে কোনো এগুলো চেক করা যায় সিকিউরিটি পারপাসে। ওকে প্রাইভেসি এবং ওয়েবসাইটটাকে আরও স্ট্রং রাখার জন্য ইউজ করা এগুলো। তো যাক এটা হলো লেটার, একটু লগ ইন করে নেবেন। সো এই লেটারেও আপনি কী করতে হবে, সব সোশ্যাল মিডিয়া অ্যাড করে ফেলতে হবে। এখানে এসে এখানে যখন আসবেন দেখেন উপরে সব শিডিউলে দেখেন ফেসবুক, পিন্টারেস্ট, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সব আছে না। জাস্ট আপনি ইনস্টাগ্রাম অ্যাড করতে প্লাসে ক্লিক করবেন, বা এখানে কানেক্ট আছে অলরেডি, এখানে ক্লিক করলে হয়ে যায়, অথবা প্লাসে ক্লিক করে কানেক্টে ক্লিক করলে লগ ইন করে নিতে হবে। পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, ফেসবুক, টুইটার যেগুলো আপনি অ্যাড করে সবগুলো কানেক্ট করে ফেলতে হবে। ওকে এখানে অ্যালো ক্লিক করবেন, এই যে অলরেডি আমার এখানে আছে, অ্যালোতে ক্লিক করলে হ্যালো না অলরেডি আমার এখানে লগ ইন করা আছে। ওকে যদি লগ ইন না থাকতো তাহলে পাসওয়ার্ড, ইউজার আর পাসওয়ার্ড দিতে হতো। ওকে মানে এই ব্রাউজারে যদি লগ ইন না থাকতো এই অ্যাকাউন্টগুলো। ওকে সো এখান থেকে যখন আপনি লগ ইন করবেন তো এরকম আসতে পারে যে আপনার ওয়েবসাইটটা বা আপনার প্রোফাইলটা কী ক্যাটাগরি, মানে বিজনেসটা। সো যে কোনো আপনি এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে ফেলেন, ফ্যাশন দিয়ে দিলাম, দেওয়ার পরে এখান থেকে ফ্যাশন রিলেটেড কি বিউটি প্রোডাক্ট, বিউটি দিয়ে দিলাম, যে কোনো একটা সিলেক্ট করে নো দেওয়ার পরে অপশানে ক্লিক করেন, কন্টিনিউ। ওকে এখান থেকে আমরা এটাকে স্কিপ করে যাচ্ছি, প্রয়োজন নাই। সো মোটামুটি এখানে আমাদের একটা সোশ্যাল মিডিয়া অ্যাড করা আছে, এবার সব সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করে ফেলতে হবে। জাস্ট এখন এখানে পোস্ট করার সিস্টেমটা চলেন, আমরা চলে যাই ক্যালেন্ডারে, ক্যালেন্ডার আছে ক্যালেন্ডারে চলে যাবে। টেস্ট ইমেজ নট নাও। সো ক্যালেন্ডারে চলে আসবেন। ওকে ক্যালেন্ডারে আসার পরে আপনি এখানে পোস্ট করতে হলে প্রথম সোশ্যাল মিডিয়া সিলেক্ট করে নিতে, কোন সোশ্যাল মিডিয়া পোস্ট করবেন সেটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে যতগুলো আসবে সিলেক্ট করলাম, এটা আমাদের ইনস্টাগ্রাম সিলেক্ট করার পরে এখানে আপনি পোস্ট করলে দেখেন এখানে সেকশন আছে ক্রিয়েট পোস্ট, এই যে তারিখ আছে, কয় তারিখ, এই যে 22 তারিখ, এটা জিস্ট। ওকে সো এখান থেকে আমরা মিডিয়াতে চলে যাই। ওকে বা এখানে ক্রিয়েট পোস্ট আছে, ক্রিয়েট পোস্ট এখানে ক্লিয়ার করে ফেলি, আপলোড মিডিয়া, ঠিক আছে। ওকে সো আপলোড মিডিয়াতে আমরা ক্লিক করি,
ক্লিক করার পরে আপনার ইমেজটা সিলেক্ট করে ফেলেন, ইমেজ এই ইমেজটা সিলেক্ট করবেন যেটা আপনি পোস্ট করবেন, ইমেজটা সিলেক্ট করেন, আসতে একটু লেট হয়, সিলেক্ট এখন আসে নাই, ইমেজটা সিলেক্ট করে ফেলুন। ওকে, এলো ইমেজ। ওকে, সো ক্রিয়েট পোস্ট, এখন আমরা কি করব, ক্রিয়েট পোস্টে ক্লিক করব, ক্রিয়েট পোস্ট। এখন আমাদের ওই যে এটা ইনস্টাগ্রাম একটা ক্যাপশন দিতে হবে, পোস্টের টাইপ এটা নর্মালি দেখেন রিলসও দেওয়া যায়, ভিডিও আপলোড করেন এটা রিলসও আপলোড করা যাবে। দেওয়ার পরে আপনি এখানে হ্যাশট্যাগ ট্যাগ সবই দিবেন, দেওয়ার পরে শিডিউল করলে শিডিউল হয়ে যাবে। যদি চান পাবলিশ করতে, এখন এই শিডিউল আর পাবলিশড অপশন এখানে শিডিউল করা যাবে, শিডিউল করলে আপনার অটোমেটিক শিডিউল হয়ে গেলে এলো সেকশন, সব কিন্তু একই রকম। ওকে, ইন্টারফেসগুলো যে সেখানে চেঞ্জও করা যাবে, এডিট করা যাবে, ট্যাগ করা যাবে, লোকেশন অ্যাড করা যাবে, এলো মোটামুটি বিষয় সেম সিস্টেম সবগুলো। এগুলো দেখা লাগে বলেন, সবগুলো সব সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলের কাজ প্রায় সেম, বাস ইন্টারফেস একটু আলাদা আছে, কোনোটার ইন্টারফেস একটু ভিন্ন, কোনোটার ইন্টারফেস লেটারের ইন্টারফেসটাও একটু আলাদা, বাপারের ইন্টারফেস কিন্তু একটু আলাদা না, বাট মূলত কাজ কিন্তু সেম। বাট ওই প্রোডাক্ট অ্যাড মানে পোস্টগুলো আপনি শিডিউল করা বা পাবলিশ করা, এগুলো মোটামুটি কাজ। এটা হলো বাফার, হট সুইচ, বাফার হট সুইচ, এই দুইটা সব থেকে পপুলার। হ্যাঁ, মূলত এই বাফার হট সুইচ এই দুইটা সব থেকে পপুলার, বাট এই বাফারটা বেশি ইউজ হয় কারণ বাফারের এটা হলো ফ্রিতে আপনার অনেকগুলো অ্যাক্সেস দেয়, আর হট সুইচটা হচ্ছে আলটিমেটলি একই। মানে এই দেখেন, এই দুইটা দেখেন ফিচার একই না, একটু কিন্তু ডিফারেন্স আছে শুধুমাত্র কিছু সেকশনগুলোতে। এলো মোটামুটি যতটুকু বোঝাতে পারছি। আর দেখা লাগবে এর হট সুইচ বাপার, আপনার বাসায় যে প্র্যাকটিস করেন, হট সুইচ আছে, বাপার আছে, এই লেটার আছে, এগুলোতে যে কোনো দুইটা তিনটা দিয়ে প্র্যাকটিস করে ফেলেন। আর অবশ্যই টেইল উইনটা দিয়ে প্র্যাকটিস করুন, কারণ ইনস্টাগ্রাম পিন্টারেস্টের কাজগুলো ম্যাক্সিমাম টেইল উইন দিয়ে ম্যানেজ করতে পারে। ওকে, ক্লায়েন্ট ওই একটা পারলে আপনি সবগুলো পারবেন। ওকে, এলো মোটামুটি। সো এখানে আপনার কিছু কিছু আমি লিখে দিয়ে দিচ্ছি কোনগুলো আপনি করতে পারেন। বাফার আছে, লেটার আছে, এই যে পাবলার আছে। ওকে, সবগুলোতে একই কাজ, সেম কাজ, সব সেমগুলো সব শিডিউল করা, বুঝলেন? সবগুলোতে একই কাজ, একই কাজ, আপনি যে কোনো একটা করলে হচ্ছে। ওকে, সো ঠিক আছে, এই হলো মোটামুটি ম্যানেজমেন্ট টুলের আমাদের কাজ। তাহলে আমরা আজ ক্লাসে শেষ করলাম। এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল কেন ইউজ করা হয়, আমরা বলেন কেন ইউজ করা হয় সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল? শিডিউল পোস্টের জন্য এবং লগ ইন অ্যাক্সেস ছাড়া। যে ক্লায়েন্ট আপনার লগ ইন অ্যাক্সেস দিবে না, এই হট সুইচ বাপার লেটারের শুধু লগ ইনটা দিয়ে দিবে, আপনি এখান থেকে পোস্ট করতে পারবেন। এখানে ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাড করে দিয়ে দেবে, হ্যাঁ, সে অ্যাড করে দিবে, আপনাকে জাস্ট পোস্ট করতে হবে, এলো কাজ। ওকে, এতটুকু বুঝতে পারছি কেন এগুলো ইউজ করা হয়। ওকে, এই হলো সেকশন ছিল। আচ্ছা,